কিরে, এখন তো রাগ কমেছে? রাগ নয়, যন্ত্রণা। এত সহজে কমে না। আমি তোকে কি করে বোঝাবো যে? ঠিক আছে বাবা, আর তোর কোনো কাজে আমি বাধা দেবো না। তবে আমার একটা অনুরোধ, মাথা গরম করিস না। আর যদি পারিস বাবার কোনো কাজে নাক গলাস না। সখী, তুই তোর বাবাকে বোঝাতে পারিস না? তার এত কিসের অভাব? আমি অনেক বুঝিয়েছি রে বাবাকে, কিন্তু কারোর কথা শুনতে চায় না। সাগর, তুই একটু সাবধানে থাকিস। আমার আমার তোকে নিয়ে বড় ভয় হয় রে। রাতে ঠিক মতো ঘুমোতে পারি না, কেমন যেন মনে হয় বাবা যে কোনো সময় তোকে মারতে পারে। তোর বোকা, মারা কি এত সহজ? তোর ভয় পাবার কিছু নেই। পৃথিবীর কোনো অশুভ শক্তি আমাকে তোর থেকে আলাদা করতে পারবে না। মা, মা, হ্যাঁ, তুমি ঘুমোনি? না, ঘুম আসছে না। বসে বসে কি ভাবছো? তোর বাবার কথা। বাবার কথা? তোর বাবা পাশের গাঁয়ে রঞ্জন ঘোষের কাছ থেকে অনেক টাকা ঋণ করেছিল। সে টাকা আমরা আজও শোধ করতে পারিনি। জানি না তোর বাবা স্বর্গে গিয়েও শান্তি পাচ্ছে কিনা। মা, আমি তো তোমাকে কতবার বলেছি যে এই বাড়িটাকে বিক্রি করে বাবা সব ঋণ শোধ করে দিয়ে আমরা শহরে চলে যাব। শহরে গিয়ে যা হোক কিছু করে আমরা চলে যাবে। তুমি তো আমার কথাই কানে তোলো না। কেন শুনি না জানিস? তোর বাবার মৃত্যু শয্যায় আমি তাকে কথা দিয়েছিলাম। অনুরাধা, আমার এই ভিটের বাড়িটা আমি তোমার হাতে দিয়ে গেলাম। তুমি একে রক্ষা করো। বাবা বাবা মৃত্যুর সময় বলেছিলেন এই ভিটে বাড়িটা কোনোদিন যেন নষ্ট না করি। ভিটে বাড়িটা সাগরের মতো মুখ দিয়ে আগলে রেখো। এরপর তুই বল, আমি কেমন করে ভিটে বাড়ি বিক্রি করি? তুমি ঠিকই করেছো। তুমি আর কেঁদো না, আর কেঁদো না মা। আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি আমার জীবন দিয়ে হলেও এই ভিটের বাড়ি আমি বিক্রি হতে দেব না। ওগো, তুমি সর্ক থেকে দু হাত ভরে তোমার সাগরকে আশীর্বাদ করো, ও যেন তোমার কথা রাখতে পারে গো। চোখ খুঁজে দেখে তোমাকে।